নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ দারুণ স্বাদের একটি আলুর দমের রেসিপি। নিরামিষ দিনে কিন্তু লুচি পরোটার সাথে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বানাতে পারেন। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে তেল দিয়ে এতে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তারপর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি চাল মগজ, পোস্ত আর 4-5 টুকরো মতন আদা আমি ভিজিয়ে রেখে দিয়েছি 2-3 মিনিট মতন। এবার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসেবে। তারপর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতন একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুনটা যেহেতু আমি আগেও আলুটা ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য কিন্তু নুনটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। তেলটা মশলা দিয়ে আলাদা হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটা একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। তারপর এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কোচানো। দিয়ে এবার আলুর সাথে সমস্ত মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। সামান্য একটু জল দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি কাসুরি মেথি। সব কিছু উপকরণ এবার 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। দেখুন আলুর দমের থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে আর আলুগুলোও কিন্তু প্রায় 80% মতন কুক হয়ে গেছে। এবার আমি জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব আর ওপর দিয়ে ঘি, গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের এই আলুর দমের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।